Welcome to my channel. হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। আজ হচ্ছে স্যাটারডে, আজ একদম ছুটির দিন। তাও অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। ভাবি একটু লেট করে ঘুম থেকে উঠবো, কিন্তু না, ওই যে প্রতিদিনকার যা অভ্যেস, হ্যাঁ হয়তো 5:30টায় উঠতে হয় না, 5:30টার জায়গায় 7টায় ঘুম ভেঙে গেছে। ঘুম আগে ভেঙে গেছে, বাট উঠেছি 7টার সময়। তো চলো, চলতে থাকো আরো একটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। তো আজকে ছুটির দিনে ঘরে কি কি করব না করব, বাইরে গেলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এখানে কিন্তু অলরেডি আমার বিছানাপত্র তো গোছানো হয়েই গেছে, যেহেতু ছুটির দিন বেলা হয়ে গেছে। আর এই যে শ্রিয়ান এখন বসে কালার করছে। তো ওকে বলেছি যে তুই হোমওয়ার্ক কর, কারণ তোর হোমওয়ার্ক তো এখনো হয়নি। তখন বলছে যে না মামা, ব্ল্যাক হবে, ব্ল্যাক হলে হোমওয়ার্ক করতে হয়। এখন বাইরে ইয়োলো, ওর বাইরে সকালটাকে মানে দিনের বেলাটাকে ও ইয়োলো বলে। বলে মামা এখন বাইরে ইয়োলো, এখন ড্রয়িং করতে হয়, আর যখন ব্ল্যাক হয় তখন হোমওয়ার্ক করতে হয়। তো ওর যুক্তির সাথে আর আমি কি আর পেরে উঠবো? এখন ওর ওর যা যুক্তি, তো আমি বললাম ঠিক আছে, ব্ল্যাক হলে কিন্তু পড়তে বসতে হবে, এখন তুমি কালার করো। কালার করতে করতে হয় আর ব্ল্যাক হলে ABCD পড়তে বসতে হয়। দেখেছো তো, ব্ল্যাক হলে বিসিডি পড়তে হয়। তো ওর যুক্তি দিয়ে ও আমাকে বুঝিয়ে দিয়েছে। তো আমি ওর যুক্তিটা শুনেছি, কারণ ও পড়তে বসবে, ও হোমওয়ার্ক করবে, এইটুকুনি আমি শিওর ও ঠিক পড়তে বসে যাবে। আর কালার করছে, এটাও একটা অ্যাক্টিভিটি, যে ও কালার করতে বসেছে, তো ব্যাস এটাতেই আমার যথেষ্ট। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করলাম। দেখি বাইরে কোথায় কে কি করছে। একটা জামা কাপড় কাচা হয়ে গেছে। আমার তো রোজের না, আমার একদিন ছাড়া ছাড়া জামা কাপড় কাচা থাকে। আর এই একদিন ছাড়া ছাড়া আমি ভিডিও করি। তো এই জন্য প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমার জামা কাপড় কাচাটা একদম কম্পালসারি থেকে যায়, বেশিরভাগ ভিডিওতেই। চলো দেখাই, জামা কাপড়গুলো মেলে দিই। আর কে কি করছে চলো দেখাই। চার্জ হচ্ছে। হুম। ডিমার্টে কখন যাবে? বিকেলে? কেন, মাছ কিনতে যাবে বললেন? আজ যাবি না কাল যাবি মাছ? দুপুরে, তাই তো? আজকে আবার দেখ বৃষ্টি। আজকে বৃষ্টি হবে তো, অলরেডি এসে ওটাই তো। কালকে দেখ বৃষ্টি হলো না, আজকে এখন আমাদের ডিমার্ট যেতেই হবে। আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে, কারণ বাইরে অলরেডি ফোরকাস্ট এসে গেছে 1 ঘন্টার মধ্যে বৃষ্টি না। 1 ঘন্টার মধ্যে, ওর 1 ঘন্টা বলেছে। তবে বাইরের মেঘটা 1 ঘন্টায়, কিন্তু এখানে তার ওরকম নামে না, একটু বেলার দিকে শুরু হবে নামে। কোথাও একটা, সেটা আজ 1 ঘন্টায় শুরু হবে বৃষ্টি। হ্যাঁ দেখা যাবে। সেটাই। বাইরের ওয়েদার ভালো না আজকে, এখন থেকেই মানে মেঘ করা, পুরো দেখো কালো মেঘ চলে এসছে, বৃষ্টি। হ্যাঁ, তো এখানে মা জামা কাপড় মেলা স্টার্ট করে দিয়েছে। আমি আসার আগেই জামা কাপড় মেলা শুরু হয়ে গেছে। চলো বাকি জামা কাপড়গুলো দুজনে ভাগ করে মেলে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো আমি শ্রিয়ানের ম্যাগিটা বসিয়ে দিই, কারণ মা বললো আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তুই বরং শ্রিয়ানের ম্যাগিটা বসিয়ে দে। তো তাই আমি আর জামা কাপড় মেললাম না, আমি সোজা চলে এসেছি এখন শ্রিয়ানের ম্যাগি বসাতে। শ্রিয়ানের ম্যাগিটা বসিয়ে নিই চলো। এই তোকে সব দিকে কেউ কান দিতে বলেনি রে, কেউ বলেনি তোকে। তোকে কি বলেছি কে মোবাইল মোবাইল করছে না করছে? তোকে বলিনি, তুই কালার কর। শ্রেয়ানের জন্য আমি ম্যাগির এই আটা ম্যাগিটাই সবসময় কিনে থাকি। আর সপ্তাহে ওকে একদিন আমি ম্যাগি দিই। স্কুলে তো দিই না, কারণ স্কুলে বারণ আছে স্কুলে এইসব ম্যাগি দেওয়া। তো এই জন্য স্কুলে ম্যাগি কোনো দিনই দিই না। ঘরে সপ্তাহে একদিনই শ্রেয়ান ম্যাগি খায়। কিছুই না, একটু মাখন আর একটু গোলমরিচ আর নুন দিয়ে বানিয়ে দিই। আর সোহম একদিকে করছিল চা, সোহমের চা হয়ে গেছে তাই বন্ধ করে রেখে চলে গেছে। তো এইদিকে চলো, শ্রেয়ানের ম্যাগি রেডি। শ্রেয়ানের ম্যাগিটাকে এখন ঠান্ডা করতে দেবো। আর আমরাও কিন্তু চা খেতে বসে গেছি এখানে। তো সোহমের ছুটির দিনে সোহমের হাতের এই দুধের চা কিন্তু উফ দারুণ লাগে। বাকি দিনগুলো তো আমরা সবাই লাল চাই খাই, বাট আজকে ছুটির দিনগুলোয় আমরা একটু দুধ চা খাই। আর এই দেখেছো, গরম ম্যাগির বাটিটাকে তুলে নিয়ে চলে এসছে, কিছুতেই তর্স হচ্ছে না ওর। তো এখন এখানে চেয়ারে উঠে ও এখন ফ্যানের সুইচ দিয়ে এখানেই খাবার ঠান্ডা করবে, কারণ ওই যে এখন ও এখানে খেতে বসবে, তাই জন্য এখানেই ও ফ্যান চালিয়ে বসবে, মানে কিছুতেই ঠান্ডা করতে দেয় না ম্যাগি। তো আমাদের তো
চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে চলে আসলাম একটু বেসিনটাকে পরিষ্কার করতে। তো একটু হারপিক দিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ যদি এরকম ভিজিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো আমার হাতে কিন্তু সেইভাবে হারপিক কিছু লাগেনি, কারণ যেহেতু ব্রাশটা ছিল তো একদম ভালো করে বেসিনটা পরিষ্কার করে দিয়েছি। আর এরকম হারপিক দিয়ে পরিষ্কার করলে কিন্তু বেশ কিন্তু ভালো পরিষ্কার হয়। আর আমি সবসময় এরকম একটা হারপিক এক্সট্রা রেখে দিই, যেটা দিয়ে আমি এসব বেসিন, সিঙ্ক এগুলো পরিষ্কার করি। এটা সবসময় আমার কিচেনেই রাখা থাকে। তো তাড়াতাড়ি করে আরও পরিষ্কার করে দিলাম, কারণ নিচে জল পড়ে তো একেবারে বর্ষা আসে, বর্ষাকালে একেবারে মুছে দিয়ে দিতে পারবে। আর নিচে যেটুকু জল পড়েছিল সেটাকে দেখো আমি একদম টেনে একদম ড্রেনের মুখে নিয়ে চলে এসেছি, নাহলে মুছতেও অসুবিধা হবে। এখন একদম রেডি হয়ে গেছি, আমি আর সোহম যাচ্ছি মাছ কিনতে। এমনি বাবা আর সোহমই যায় মাছ কিনতে, বাট শ্রিয়ান বাবাকে যেতে দেবে না। বলছে দাদু ভাই যাবে না, মাম্মা যাবে। তো এই জন্য বাবা আর যেতে পারলো না, তাই আমিই যাচ্ছি এখন মাছ কিনতে। তো আমি আর সোহমই যাই। আমি খুব কম সময় মাঝে মাঝে ইচ্ছা হলে যাই, বাবাই যায় সোহমের সাথে। বাট আজকে যখন শ্রেয়ান আমার বাবাকে যেতে দিচ্ছে না, তাই আমিই যাচ্ছি মাছ কিনতে। চলো চটপট মাছ কিনে এসে দেখাবো কি কি মাছ কিনে আনলাম আজকে। এখানে এইভাবেই কিন্তু মাছ বিক্রি হয়, এরম দোকানের মধ্যে প্রচুর মাছ, মাছ কিন্তু প্রচুর। তবে বেশিরভাগটাই কিন্তু সমুদ্রের মাছ। তো সমুদ্রের মাছ আমরা একদমই খাই না, ভালো লাগে না সমুদ্রের মাছগুলো খেতে। তাই জন্য আমরা এখান থেকে খুব বেছে মাছ কিনে নিয়ে যাই। কোনো কোনো সময় পাবদা আসে, ট্যাংরা আসে, যখন আসে কিনি। আর এই যে ক্র্যাবগুলো দেখছো, ব্লু ক্র্যাব, যার টেস্ট না, উফ, এর যেমন দাম তেমন টেস্ট বলতে পারো। আর এছাড়া শোল মাছ থাকে, রুই, কাতলা, প্রন, গুড়জালি এসব মাছও থাকে। এগুলো যখন থাকে তখন কিনি, বাট বেশিরভাগ হচ্ছে সমুদ্রের। আর এখানে সব বরফের, যেহেতু সমুদ্রের মাছ ধরে আনতে টাইম লাগে, তাই পুরোটাই বরফে থাকে। তো এই জন্য এখানে সমস্ত মাছ এইভাবে বরফে চেপে রেখে বিক্রি করে। কী কী মাছ কিনলাম সেটা এখনই দেখাতে পারছি না, কারণ মার এখনও হয়নি। তো এখানে দেখো মাছটা কিন্তু এখনও প্যাকেটের মধ্যেই রয়েছে, মাছটা এখনও বার করিনি। মা বার করবে তারপরে, কারণ একটা মাছ গোটা আনা হয়েছে। মা বলেছে যে মাছটা গোটা আনতে, ওটা মা পিস করবে, কারণ মার আবার এখানে এদের পিস সবসময় পছন্দ হয় না। তো এই জন্য আমি তো আর মাছ কাটতে পারি না, আমি তো কেটেই আনি। তো মা একেবারে ওটা কাটবে, তখন তোমাদেরকে দেখাবো। আর এদিকে আমাদের কি ব্রেকফাস্ট হচ্ছে দেখাই, চলো। তো আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে চিড়ের পোলাও। তো আমরা যখন মাছ কিনতে গেছিলাম তখনই মা এদিকে চিড়ের পোলাওটা বানিয়ে নিয়েছে। তো অনেক দিন বাদে কিন্তু আজকে চিড়ের পোলাও, তাও সোহমের কথাতে, কারণ সোহম আবার বেশি ভালোবাসে চিড়ের পোলাও খেতে। ব্রেকফাস্ট করবো। আর এখানে হচ্ছে শ্রীহান পড়তে বসে গেছে, এই যে। শ্রীহান বলেছিল না যে ব্ল্যাক হলে তবে হোমওয়ার্ক করতে হয়, এবিসিডি লিখতে হয়, কিন্তু দেখো শ্রীহান একদম সকাল সকালই পড়তে বসে পড়েছে। কেন বলো তো? বলেছি যে তুই যদি এখন পড়ে নিস তাহলে সন্ধেবেলায় আবার গণেশ ঠাকুর ভাসান হবে, তাহলে দেখতে যেতে পারবি, তা নাহলে তো তোকে হোমওয়ার্ক করতে হবে। তো সেই জন্য ও তাড়াতাড়ি হোমওয়ার্ক করতে বসে গেছে, কারণ এখানে প্রতিদিনই গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছে, মানে রবিবার পর্যন্ত। আর এখানে প্রচুর বড় করে বেশ ঠাকুর বিসর্জন হয়। তো এই জন্যই তাড়াতাড়ি উনি লিখতে বসে গেছেন, মানে হোমওয়ার্কটাকে তাড়াতাড়ি সেরে নিতে হবে। কি কি মাছ কিনলাম চলো এবার বলে দিই। কিনেছি শোল মাছ, চিংড়ি মাছ আর ইলিশ মাছ। ইলিশ মাছটা মা কেটে আনতে বারণ করেছে, কারণ মা বলেছে আমি নিজের মতো টুকরো করে নেবো, তাই একদম আঁশ ছাড়িয়ে নিয়ে এসেছি। আর চিংড়ি মাছটা অল্প কেন কিনেছি বলো তো? আমার যেহেতু একটা চিংড়ি মাছের প্রবলেম আছে, তাই প্রায় 7-8 মাস হয়ে গেছে আমি কোনো চিংড়ি মাছ খাই না। তো অনেক দিন বাদে আজকে চিংড়ি মাছ এনেছি, কারণ আমি খাই না বলে ঘরের কেউই আর চিংড়ি মাছ খায় না। তো অনেক দিন বাদে কিনে এনেছি, মেন শ্রেয়ানের জন্যই কিনে এনেছি, শ্রেয়ানকে দেবো বলে। তার সাথে আমিও একটা দুটো খেয়ে দেখব যে খেলে প্রবলেম হচ্ছে কি না, কারণ আমি নিজের থেকেই খাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম। তো যদি দেখি আবার প্রবলেম হচ্ছে, তাহলে আর চিংড়ি মাছ আর খাওয়া হবে না। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম একটু কথা বলতে। আমাদের লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট হয়ে গেছে। আমি আর সোহম এখন একটু বেরোচ্ছি, দেখে বুঝতেই পারছো। তো আমি আর সোহম হচ্ছে এখন একটু বেরোচ্ছি, একটু দরকারি কাজ আছে, তার জন্য বেরোচ্ছি। দেন একটু ডিমার্টেও যাওয়ার আছে, গ্রসারি শপিং করতে হবে। তো বেরোই এবার আমি আর সোহম। আর আজকে শনিবার, বেরোতে তো হবেই। ডিমার্টে যদি না যাওয়ার থাকতো অন্য কোথাও একটু ঘুরে আসতাম। শনিবার রবিবার ঘরে থাকতে ভালো লাগে না, একটু টুকটাক সামনে একটুখানি ঘুরে আসতে কিন্তু বেশ ভালো লাগে সামনে। তো চলো যাওয়া যাক। তো ডিমার্টে চলে এসেছি, এসে কেনাকাটা শুরুই করে দিয়েছি। আমি ডিমার্টে আসতে পছন্দ করি কেন বলো তো? এক তো ডিমার্টে অন্যান্য
জায়গা থেকে একটু কম পাওয়া যায়, অল্প হলেও কম পাওয়া যায়। আর আমরা যেহেতু একসাথে অনেকটা কিনি তো, তাই মনে হয় যেন আমরা অনেকটাই কমে পাই বাইরের দোকানগুলোর থেকে। আর ডিমার্টে কী হয়, ব্যাঙ্গালোর তো ভীষণ কস্টলি শহর, তো সব কিছুরই দাম বেশি। তো সেই জন্য কী হয়, ডিমার্টে হয়তো বাইরে যদি 10 টাকা হয়, ডিমার্টে হয়তো 7 টাকা। তো আমি যেহেতু অনেকটা আইটেম একসাথে কিনি, তো ওই 3 টাকা, 4 টাকা, 5 টাকা করে যদি আমি কমও পাই, সেটা কিন্তু আমার একটা হিউজ অনেকটা অ্যামাউন্ট হয়ে গেল। মানে আমি একটা উদাহরণ তোমাদেরকে বললাম। আর আমি সবসময় নিজে হাতে কিনতে পছন্দ করি, যেহেতু সংসারের সমস্ত কিছু আমাকেই দেখতে হয়। তো এজন্য কি হয়, নিজের ইচ্ছে মতো জিনিসপত্র কেনা বলো, আ যা কিছু বলো, যে কোন খাবারটা কিনবো, কে কোন খাবারটা ভালোবাসে বা কোন রান্নার জন্য কি দরকার, এগুলো সবসময় আমি নিজে হাতে কেনার চেষ্টা করি। আর হ্যাঁ, আমি নিজে হাতে কিনলে আমি যতটা না টাকা সঞ্চয় করতে পারবো, সোহমকে দিলে কিন্তু সোহম সেটা পারবে না। কারণ আমি বুঝে শুনে একটা মাপের কিনবো। হয় সোহমকে দিলে নয় ও এক্সট্রা কিনবে, নয় কম কিনবে। কিন্তু আমি যদি কিনি, আমি কিন্তু ভীষণ ম্যানেজ করে জিনিসপত্র কিনতে পারবো, যাতে আমার টাকাটাও সঞ্চয় হবে, জিনিসপত্রও না হতে পারে। তাই না? টাকা সঞ্চয় করতে সবাই চায়। সে যত মানে বড়লোক হোক না কেন, বা তার যার যতই টাকা পয়সা থাকুক না কেন, দেখবে সবাই কিন্তু চায় যে আমি যা ইনকাম করি তার থেকে যেন আমার টাকাটা একটু বেশিই জমাতে পারি। তাই না? আর ব্যাঙ্গালোরে থাকলে তো এই দিকটা অনেকটাই লক্ষ্য করতে হয়, কারণ ব্যাঙ্গালোরে সমস্ত কিছুর কিন্তু দাম বেশি। তাই ব্যাঙ্গালোরে থাকতে গেলে এইগুলো কিন্তু আরো বেশি করে মাথায় রাখতে হয়, যে কিভাবে, কেমনভাবে আমাকে টাকাগুলো সঞ্চয় করতে হবে। কারণ এক্সট্রা খরচা এখানে যত বেশি করব, ততই কিন্তু নিজের লস। চলো, আমার কেনাকাটা মানে শেষ হয়ে গেছে। তো এবারে বিলিংয়ে চলে এসেছি। বিলিং হলেই এবার আমি আর সোহম বেরিয়ে যাব। তবে বেরোনোর সময় আবার আমরা আটকে পড়েছি, কারণ আবার বৃষ্টি। এত রোদে আমরা আসলাম, আর বেরোনোর সময় দেখি এরকম বৃষ্টি। তাও কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করে তারপরে চলে এসেছিলাম। হ্যাঁ, বিলিংয়ে গিয়েও আবার ফিরে আসতে হয়েছিল, কারণ শ্রিহানের একটা জিনিস কেনার ছিল, সেটাই দেখতে এসেছিলাম, বাট এখানে সেটা পেলাম না। তো দেখা যাক, অন্য কোথাও আমাকে দেখতে হবে। যদি পেয়ে যাই তো ভালো। তো ব্যাস, আমাদের কেনাকাটা শেষ। এবারে সোজা চলে যাব একদম বিলিংয়ে। বেকারি আর কি বিলিং থেকে ফিরে এসেছিলাম, কারণ জিনিসটা তো আর পেলাম না। যাই হোক, তোমাদের যেটা আমি বললাম, তো এই জন্য কী হয়, আমি না অনলাইনে একদম কেনা পছন্দ করি না, কারণ অনলাইনে কিনলে আমার এক্সট্রা টাকা নষ্ট হয়ে যায়। তাই সবসময় আমি ডিমার্টে আসি এবং একটা লিস্ট করে নিই, যে আমার এইটাই দরকার, এর থেকে বেশি কিছু আমি একদমই দেখি না। তো কেনাকাটা হয়ে গেছে, কেনাকাটা হয়ে কিন্তু একদম বাড়ি চলে এসেছি। আর বাড়িতে ঠিক ডিমার্ট থেকে বেরোবো, মুষলধারে বৃষ্টি নামলো। কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পরে আবার যখন বেরোতে গেছি, আবার দেখি যে মানে যখন কমে গেল, এবার বেরোবো, বেরিয়ে একটুখানি গেছি, আবার টিপ করে বেরোতে শুরু করছি। মানে আমরা বেরোবো আর বৃষ্টি হবে না, এটা হতেই পারে না। তো সব কেনাকাটা হয়ে গেছে। কী কী কিনেছি সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো। আপাতত একটু জামা টামা একটু ফ্রেশ হয়ে নিই, কারণ ভিজিনি বৃষ্টিতে, কিন্তু ওই যে টিপ করে যে বৃষ্টিটা পড়ছিল, তাতে সামান্য জল পড়েছে। কারণ আমি তো জ্যাকেট পরে নিয়েছিলাম, ঠান্ডা লাগছিল। জ্যাকেট পরে নিয়েছিলাম বলে কী হচ্ছে, জ্যাকেটেই হালকা হালকা জল পড়েছে, গাটা আর ভেজে নিই, এর জন্য জামাটা ভেজে নিই। তো এখানে আমরা বসে পড়েছি এখন চা খেতে। তো ছুটির দিনে আমাদের কিন্তু একটু দুধ চা চলে, আর সোহম খায় র চা। আর এই যে মিনি সামোসা, যেটা ডিমার্ট থেকে কিনে এনেছি, তো এখন এইটা ভেজে খাওয়া হচ্ছে। এটা হচ্ছে চিজি পিৎজা টাইপের। চিজি পিৎজার যেটা থাকে টেস্টটা সামোসার ভেতরে, সেটাই দেওয়া হয়। তো এই যে দেখেছো, ভিতরটা এরকম থাকে কিন্তু, বাট পুরোটা চিজ থাকে না, কিছুটা একটু ফাঁপা মতো থাকে, বাট খেতে কিন্তু দারুণ লাগে। তো সেটাই আমরা আজকে চায়ের সাথে খাচ্ছি। আর এই যে বাইরে কত বাজি ফাটছে দেখেছো, ওই যে গণেশ মন্দির আছে, ওখানে বাজি ফাটছে। আজকে গণেশ মন্দিরে বসিয়ে খাওয়ানো হবে, সবাই খেতে পারে, যে যত খুশি খেতে পারে, বসে খাওয়ায়। আর এই যে আমার সমস্ত ব্যাগপত্র এখানে পড়ে রয়েছে, এবার এগুলোকে গোছাতে হবে। তো গোছানোর সাথে সাথে তোমাদেরকেও ভাবছি দেখিয়ে দিই যে আমি কি কি কিনেছি। তো শুধু ওই ব্যাগটা থেকে মিনি সামোসাটা বার করা হয়েছে, বাকি সব এখানেই রয়েছে। চলো দেখাই। টপরেমনের 2টো আটা ম্যাগি কিনেছি আমাদের জন্য, আর শ্রিয়ানের জন্য কিনেছি ম্যাগির আটা নুডলস, আর 2টো ধারা কিনেছি, একটা মাস্টার্ড অয়েল কিনেছি,
আর দুটো চিড়ের প্যাকেট কিনেছি, কারণ চিড়ে ভাজা খেতে খুব ভালো লাগে। আর জাগরি পাউডার কিনেছি, ওই যে শ্রিয়ানকে মিষ্টি জাতীয় কিছু করে দিলে জাগরি পাউডার দিয়ে বানিয়ে দিই, আমরাও অনেক সময় চায়ের মধ্যে জাগরি পাউডার দিয়ে খাই। আর কিনেছি হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, পাস্তা, আর এটা হচ্ছে হলদিরামের সেও ভাজা আর চানাচুর। এই দুটো আমি সবসময় কিনি, হলদিরামের খুব ভালো লাগে। আর এই যে দুটো পাঁপড় কিনেছি, একটার সাথে একটা ফ্রি দিয়েছি। এই গোল পাঁপড় না আমার ভালো লাগে না, আমার আবার এরকম সাবুর পাঁপড় খুব ভালো লাগে। এই সাবুর পাঁপড়ও একটার সাথে একটা ফ্রি দিয়েছিল। আর গোল পাঁপড় আমি বাদে সবাই খায়। একটা সোয়া সসের প্যাকেট কিনেছি ছোট, আর একটা টমেটো সস, এটা হচ্ছে ম্যাগির হট অ্যান্ড সুইট, ওই টুকটাক ভাজা টাজা খাওয়ার জন্য। বাকি নর্মাল যে টমেটো সস হয় সেটা আলাদা আমার কেনা হয়। লাইজল কিনেছি, আর এই যে নিউটেলা কিনেছি, এটা হচ্ছে শ্রিয়ানের জন্য কিনেছি, শ্রিয়ানকে মাঝে মাঝে দেবো বলে। এই যে ব্লু এরোপ্লেন, পুলিশ এরোপ্লেন, এগুলো মা বাবা এনেছে। ঠিক আছে, এখানে থাক। আর কিনেছি হচ্ছে মাখানা শ্রিয়ানের জন্য, এটা কিন্তু বাচ্চাদের খাওয়ানো ভীষণ দরকার, ভীষণ হেলদি এটা। তো আমি যেদিন খাওয়াবো সেদিন তোমাদেরকে দেখাবো। আর কটা লিকুইডিটার কিনে রেখেছি, এখানে না সেরকম মশা নেই ঘরের ভেতরে, ওই মাঝে মাঝে একটা দুটো দেখা যায়, তাই জন্যই কিনে রেখেছি। আর একটা ছোট্ট জ্যাম কিনে এটা রেখেছি। হচ্ছে ওয়াশরুমে এটা থাকে। হ্যাঁ, এই যে একটা ওয়াশরুমে এটা থাকে যে, ওয়াশরুমে থাকে। শ্রীহান তো তোমাদের বলেই দিল যে এটা ওয়াশরুমে থাকে। তো এই যে একটা হারপিক কিনেছি, এটাই শ্রীহান দেখালো। এই যে বাসন যে, এটা হচ্ছে লেবুর বাসন। লেবুর বাসন, আচ্ছা। এই যে এটা হচ্ছে ওয়াশরুমে থাকে একটা সুন্দর। এই যে একটা কেক, এর মধ্যে একটা খায়, চিবিয়ে খায়। চিবিয়ে খাও, আচ্ছা চিবিয়ে খায় বলছে। এই একটা ব্রেড, এটাও চিবিয়ে খায়। আচ্ছা, এই ব্রেডও চিবিয়ে খায়, ওকে। এটা হচ্ছে এই যে চিনি খায় একটা, এটার মধ্যে খুব তেল, এটা তেলের মধ্যে, এখানে তেল থাকে, এটা রান্না করে দিয়ে। এটা একটা তেল, এটা একটা চিনি, এটা চিনি না, এটা মুগ ডাল বলো। মুগ ডাল, এটা হচ্ছে রান্না করে। আমি এটা ডাল খাই, আবারও চিনি, এটা তো এটা চিনি। এটা মুসুর ডাল একটা, এটা দিয়ে আবারও রান্না করে। এটা ওয়াশরুমে থাকে, রাইটস রুম, স্মেল, মানে স্মেল থাকে একটা স্মেল। এটা হচ্ছে ব্রেড দিয়ে চিবিয়ে খায়। একটা কৌটো, এটার মধ্যে কি বলতো রাখা, এটা হচ্ছে ওই যে চিলি রাখে এখানে, তা মাটা রাখে না, এটা একটা জিনিস, কৌটো একটা চিলি। তো একটা সুইট কর্নের প্যাকেট কিনে এনেছি, এটা মাঝে মাঝে কিনে আনি, একটু মেখে খেতে ভালো লাগে। আর এই ভাজাগুলো না আমরা সেরকম খাই না, অনেক দিন বাদে একটু কিনেছি, আজকে হঠাৎ ইচ্ছা হলো তাই একটু কিনে এনেছি, মাঝে সাঝে একটু ভেজে খাবো, নাহলে এগুলো আমরা খুব একটা খাই না। দুটো ব্রেড, এটা ময়দা, এটা হচ্ছে মুগ ডাল, এটা মুসুর ডাল, এটা হচ্ছে সুজি, এটা হচ্ছে এই যে ছোলা আছে না, কাঁচা ছোলা, আর এটা হচ্ছে ওই যে সবুজ মুগ ডাল বা তরকার ডাল যেটা বলো, ওটা এর মধ্যে রয়েছে। আর এখানে হচ্ছে চিনি রয়েছে, ব্যাস। আর এই যে তিনটে আমি কন্টেনার কিনেছি, তিনটে। আর শ্রিয়ানের ইরেজার, আর একখানা ইরেজার পড়ে আছে, সব তো স্কুলে দান করে চলে আসে, আর কি করবো, আবার কিনতে হলো। আর এটা তো ওডোনিল কিনেছি বাথরুমের জন্য। তো এই হচ্ছে আজকে আমার বাজার। ওই যে প্লেনটাকে ওখানে সাজিয়ে রেখে দিয়েছে। তো শ্রিয়ান তো এগুলো বলেই দিয়েছে ওটা ওয়াশরুমে থাকে, এগুলো তোমাদের সাথে বলছিল, এটা দিয়ে বাসন মাজে। এই ওয়াশরুম দিয়ে এরকম একটা ওয়াশরুম দিয়ে ওখানে রেখে তারপর সাবান দিয়ে মুছে। মানে বলতে চাইছে এটা দিয়ে বাথরুম পরিষ্কার করে তারপর সাবান দিয়ে স্নান করে আসতে হয়, সেটাই ও বোঝালো। এরকম একটা চিবিয়ে খায়। আচ্ছা, ব্রেড চিবিয়ে খায়, রাখো। তো এই প্রথম হচ্ছে শ্রিয়ানও আমার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করলো। তো এই হচ্ছে বাজার, ব্যাস। এবার এগুলো হচ্ছে গোছানোর পালা, এগুলো গোছানোটাই কিন্তু খুব চাপের হয়ে যায়। সব যদি একসাথে কিনে আনা হয় না, তাহলে খরচটা অনেকটাই কম পড়ে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম। আবার আসছি নেক্সট ডে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। সকালের মাছের বাজার থেকে শুরু করে রাতে গ্রসারি শপিং পুরোটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর এই পাজিটাকে দেখছো তো, এসে দেখো ড্রয়িং বুক খুলে ও ড্রয়িং দেখাচ্ছে, মানে কতক্ষণ আমাকে বিরক্ত করবে, আমাকে যতক্ষণ না বিরক্ত করবে ভিডিওর মধ্যে ততক্ষণ ওনার শান্তি হয় না। এই যে কালার বুক খুলে ও কালার দেখাচ্ছে,
এতক্ষণ আমার সাথে ভিডিও করলো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ডে আবার। বাই 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 বাই। Thank you. Please subscribe.